হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের একটা ম্যাথের ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। এই ক্লাসের মাধ্যমে তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে চলো শুরু করি 1 নম্বর কোয়েশ্চেন। দেখো কী বলছে, যদি একজন ব্যক্তি 1800 টাকায় 20টি বই বিক্রি করেন, সেখান থেকে 5টি বইয়ের ক্রয়মূল্যের সমান লাভ করেন, তাহলে একটি বইয়ের ক্রয়মূল্য নির্ণয় করুন। তাহলে কী বলছে, সে 1800 টাকায় 20টি বই বিক্রি করে, 1800 টাকায় 20টি বই বিক্রি করে, সেখান থেকে সে 5টি বইয়ের ক্রয়মূল্যের সমান লাভ করেন। তাহলে 5টি বইয়ের ক্রয়মূল্যের সমান লাভ করেন, তাহলে আমি ধরছি যে 1800 টাকায় 20টা আর 5টা 25টা বই কিনছে। তাহলে দেখো, তাহলে ওপরে হচ্ছে আমার 1800 আর নিচে হচ্ছে আমার 25। এটা যদি ভাগ করো তাহলে কত হচ্ছে আমার 72 হচ্ছে। তাহলে দেখো এই অনুযায়ী দেখো বলছে 1800 টাকায় 20টি বই বিক্রি করছিল, প্রথম বলছে বিক্রি করার পর 5টি বইয়ের ক্রয়মূল্যের সমান লাভ করে। তাহলে সে যখন কিনেছিল 1800 টাকায় 25টা বই কিনেছিল, বিক্রি করার সময় 5টা বই রেখে নিচ্ছে, 20টা বই বিক্রি করছিল। তাহলে দেখো 25টা বই 1800 টাকায় কিনেছিল, তাহলে একটা বইয়ের ক্রয়মূল্য কত ছিল? 72 টাকা ছিল। আমাকে কোয়েশ্চেন ওইটা বলেছে যে তাহলে একটি বইয়ের ক্রয়মূল্য নির্ণয় করুন। তাহলে একটি বইয়ের ক্রয়মূল্য হচ্ছে আমাদের 72 টাকা। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, একটি বিদ্যালয়ের ছেলেদের এবং মেয়েদের সংখ্যার অনুপাত 4 এবং 1। তাহলে দেখো এটা হচ্ছে বয় ছেলে লিখলাম, এটা হচ্ছে গার্ল মেয়ে লিখলাম। তাহলে দেখো এই যে অনুপাত 4 আর 1, 4টাকে আমি 400 লিখছি এবং 1টাকে আমি 100 লিখছি। দেখো অনেকের কনফিউশন হবে, এই যে ছাত্রদের লেখা আছে এটা ইংলিশ ভার্সনের স্টুডেন্টস আছে, ঠিক আছে, এইটা ইংলিশ ভার্সনের স্টুডেন্টস আছে। তাহলে বাংলা ভার্সনে যেটা, এটা ছাত্রদের না, বাংলা অনুযায়ী এটা ছাত্রছাত্রীদের হবে। ছাত্রছাত্রীদের শতাংশ কত, ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। ইংলিশে লেখা ছিল স্টুডেন্ট, বাংলায় স্টুডেন্ট মানে তো বাংলায় ছাত্র বলা যাবে না, কিন্তু ইংলিশে স্টুডেন্ট মানে দুজনকে বোঝা যায়, ঠিক আছে। তাহলে দেখো আমাকে বলছে যদি 75% ছেলে হয়, তাহলে 400-র মধ্যে 75% যদি ছেলে এবং মেয়েদের বলছে 70% মেয়ে বৃত্তিধারী হয়, তাহলে বৃত্তি পায় না এমন ছাত্রদের শতাংশ কত? তাহলে দেখো 75% যদি বৃত্তি পায়, তাহলে বৃত্তি পায় না কত? বৃত্তি পায় না হচ্ছে আমার 25%। আর দেখো 70% হচ্ছে মেয়ে বৃত্তি পায়, তাহলে বৃত্তি পায় না হচ্ছে আমার 30%, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে 40 80 আর 20, এটা হচ্ছে আমার 100, এটা হচ্ছে আমার 100 আর এটা হচ্ছে আমার 30%, মানে হচ্ছে আমার 30। এই একটা শূন্য কেটে দিলাম। তাহলে দেখো আমাকে বলছে যে এমন মানে কতজন ছাত্রছাত্রী আছে যারা বৃত্তি পায় না। তাহলে 10 আর 3 13 জন হচ্ছে আমাদের বৃত্তি পায় না, 13 জন আমাদের বৃত্তি পায় না। তাহলে দেখো এই যে কেটে আমি ছোটো করে নিলাম 100 আর 13, 130 কেটে ছোটো করে নিলাম। তা সে অনুযায়ী এটাও কাটতে হবে, নাহলে এক কাজ করে এটা কাটার দরকার নেই, এই যে এটাকে কাটার দরকার নেই। তাহলে দেখো আমার বলছে কতজন ছেলে মেয়ে আমার বৃত্তি পায় না। তাহলে দেখো আমার 130 জন আমার ছেলে মেয়ে বৃত্তি পায় না। কতজনের ভিতরে? 4 আর এদিকে 100, 500-র ভিতরে। তাহলে 500-র ভিতরে আমার 130 বৃত্তি পায় না। শতকরা কত বলেছে, তাহলে শতকরা বললেই কেটে দিলাম। তাহলে 5 দিয়ে যদি এটা কাটো, তাহলে 5 2 10, ঠিক আছে, আর 5 চোখ 30। তাহলে আমার এমন ছাত্রছাত্রী আছে যারা বৃত্তি পায় না, সেটা হচ্ছে আমার 26% ছাত্রছাত্রী আমাদের বৃত্তি পায় না। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, সবথেকে মানে সহজ কোয়েশ্চেন আর সবথেকে বেশিবার কোয়েশ্চেন, এটা মানে অনেকবার পরীক্ষায় এসেছে। তাহলে দেখো যখনই বলবে এই যে পাঁচটা বলবে এবং 8 এটা হবে এখানে, যখনই বলবে এই যে 5টা 8টা, সেইখান থেকে সবসময় এক ঘর কম ধরবে। তাহলে দেখো এটা 5টা, এটাকে 4টা পড়ো, ঠিক আছে, এই 4টা পড়ো। তাহলে 4টা বাজতে টাইম লাগে 5 সেকেন্ড, তাহলে 4টা বাজতে টাইম লাগে 5 সেকেন্ড। তাহলে যে 8টা লেখা আছে এটাকে 7 পড়ো, তাহলে 1টা বাজতে টাইম লাগবে আমার 5/4 আর 8টাকে 7 পড়ো, তাহলে 7টা বাজতে টাইম লাগবে আমার 5 × 7 বাই হচ্ছে আমার 4। তাহলে হচ্ছে দেখো 5 7 35 আর এদিকে হচ্ছে 4, তাহলে 8 পূর্ণ 3-এর 4, 8 পূর্ণ 3-এর 4 সেকেন্ড টাইম লাগবে। কোথায় আছে দেখো? অপশান বিতে আছে। বোঝা গেছে? যখনই বলবে 5টা বাজতে 6টা বাজতে সবসময় ওর থেকে এক ঘর কম ধরবে। তাহলে 5টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, সেকেন্ড ধরবে। 4টা বাজতে 5 সেকেন্ড টাইম লাগবে। তাহলে এখানে বলেছিল 8টা বাজতে কত সেকেন্ড টাইম লাগবে, ওটা 7টা ধরবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, বলছি একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 30 কিলোমিটার যায়। তাহলে দেখো অনুকূলে হচ্ছে হচ্ছে 2 ঘন্টায় 30 কিলোমিটার যায়। তাহলে অনুকূলে যদি 2 ঘন্টায় 30 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় সে কত যাবে? 1 ঘন্টায় সে 15 কিলোমিটার যাবে। 1 ঘন্টায় সে 15 কিলোমিটার যাবে। তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে গতিবেগ হচ্ছে তার 15 কিলোমিটার পার আওয়ার। এরপর বলছে যেখানে ওই একই দূরত্ব স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 6 ঘন্টা টাইম লাগে। তাহলে প্রতিকূলে দেখো কত টাইম লাগছে, প্রতিকূলে বলছে
ঘন্টায় ওই মানে যত কিলোমিটার গেছিলো ওই ফিরে আসতে টাইম লাগে তার 6 ঘন্টা লাগে। তাহলে 6 ঘন্টায় যাচ্ছে ও 30 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় সে যাবে 5 কিলোমিটার। তাহলে প্রতিকূলে তার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে তার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এরপর বলছে নৌকাটির গতিবেগ কত। আচ্ছা, যখন এই নৌকার গতিবেগ বার করতে বলবে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, মানে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। তাহলে দেখো অনুকূলের গতিবেগ হচ্ছে আমার 15 এবং প্রতিকূলের গতিবেগ হচ্ছে আমার 5 আর বাই হচ্ছে আমার 2। ঠিক আছে, তাহলে যোগ করো, তাহলে 15 × 5 = 20 আর এদিকে 2 সমান হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে নৌকার গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের যদি বলতো যে স্রোতের গতিবেগ বার করো, স্রোতের গতিবেগ বার করো, তাহলে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। স্রোতের গতিবেগের সমান কি আমরা জানি যে অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2। তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছে, সুজয় ব্যয় ও সঞ্চয়ের অনুপাত, আমার সুজয়ের ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত 5 এবং 3। তাহলে দেখো এইটা হচ্ছে তার ব্যয় আর এইটা হচ্ছে তার সঞ্চয়। ঠিক আছে, তাহলে দেখো তার ব্যয় হচ্ছে 5 টাকা আর সঞ্চয় হচ্ছে ধরো 3 টাকা ধরে নিলাম। ঠিক আছে, এরপর দেখো তাহলে দেখো আয় কি, আমি আয় দেখো আয় থেকে তো আমি ব্যয় আর সঞ্চয়টা পাবো। তাহলে আয় সমান দেখো ব্যয় প্লাস সঞ্চয় যোগ করলে আমি আয় পাবো। তাহলে আয় হচ্ছে তার 8 টাকা। বুঝে গেছে। এরপর যদি তার আয় 12% বৃদ্ধি পায়, যদি বলছে তার আয় 12% বৃদ্ধি পায়, তাহলে দেখো এইটাকে যদি এভাবে করো, এটাকে ধরলাম 800, এটাকে ধরলাম 500, এটাকে ধরলাম আমি 300, যদি আমাদের কাটাকুটি করতে সুবিধা হয়, তাহলে 12% বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে দেখো যখনই বলছি তার আয় 12% বৃদ্ধি পায়, তাহলে আগে আয় ছিল 800, এখন যদি 12% বৃদ্ধি পায় তাহলে 8 12 96, তাহলে এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে 896 হয়ে গেছে। বুঝে গেছে। এরপর বলছে ব্যয় যদি 15% বৃদ্ধি পায়, তাহলে 5 15 75, তাহলে ব্যয় ছিল আগে 500, এখন হয়ে গেছে 575। বুঝে গেছে। তাহলে তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো সঞ্চয় আমার কত বৃদ্ধি পাবে, তাহলে দেখো আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমি যখন সঞ্চয় পাবো, তাহলে এইটাও বিয়োগ করলে আমি সঞ্চয়টা এখানে পেয়ে যাবো। বুঝে গেছে। আবার বলে দিচ্ছি, তাহলে 321 আবার বলি, দেখো ব্যয় আর সঞ্চয় যোগ করলে আয় পাবো এবং আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমি সঞ্চয় পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো এই যে 800 থেকে 500 বিয়োগ করেছিলাম, তবে যেহেতু সঞ্চয়টা পেয়েছিলাম 300। হ্যাঁ, আবার বলি, দেখো ব্যয় আর সঞ্চয় যোগ করে আমি আয় পাচ্ছিলাম। তাহলে দেখো আমার এখানে তাহলে আমাদের সঞ্চয় করতে হচ্ছে 321। আমাকে বলছে তাহলে তার সঞ্চয় কত বৃদ্ধি পেয়েছে। দেখো আগে ছিল সঞ্চয় 300, এখন কত হয়ে গেছে 321 হয়ে গেছে। তাহলে নর্মালি বলতে পারবো আমার 21 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, 21 বৃদ্ধি পেয়েছে কার থেকে, 300 থেকে বৃদ্ধি পেয়েছে। আর ওপরে শতকরা বলেছে মানে ওপরে 100। তাহলে দেখো এই দুটো শূন্য কাটলাম, 3 দিয়ে এটা একটা যদি কাটো তাহলে 7 হচ্ছে। তাহলে তার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, 7% বৃদ্ধি পেয়েছে। কোথায় দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছে, দেখো একটা জিনিস লক্ষ্য করে কোয়েশ্চেনটা প্রত্যেকটা জোড় সংখ্যা আছে, 2 4 6 8 10 12, ঠিক আছে, 78 80 জোড় সংখ্যা। জোড় সংখ্যার যোগফল মানে কি n × n + 1, এটা হচ্ছে জোড় সংখ্যার আমাদের তাদের যদি যোগফল বার করতে বলে, তাহলে দেখো n × n + 1। তাহলে দেখো 2 থেকে 80 অবধি, n মানে হচ্ছে নাম্বার অফ সংখ্যা, তাহলে 2 থেকে 80 অবধি কটা সংখ্যা আছে, 40টা সংখ্যা আছে। জোড় সংখ্যা যদি ধরো তাহলে 40টা সংখ্যা, আর যদি বিজোড় সংখ্যা ধরো আমার তাহলে 40টা বিজোড় সংখ্যা। তাহলে আমাকে এনে বার করতে বলে জোড় সংখ্যাগুলো, তাহলে আমার 40টা আমার জোড় সংখ্যা আছে, তাহলে এনের মান 40 আর এদিকে হচ্ছে আমার 41। ঠিক আছে, তাহলে 40 আর 41 যদি গুণ করো তাহলে 4 1 4 আর 4 4 16 আর এটা 0, তাহলে 1640 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে। যখনই বলবে জোড় সংখ্যার যোগফল তখন n × n + 1, n মানে হচ্ছে নাম্বার অফ সংখ্যা। দেখো 2 থেকে 80 অবধি আমার 40টা সংখ্যা হয়। ঠিক আছে, দেখো কেন আমি 40টা বললাম, কারণ জোড় সংখ্যাগুলো সব দেওয়া আছে। আমার যদি সব পরপর সংখ্যা দেওয়া থাকতো, আমার ক্রমিক সংখ্যা দেওয়া থাকতো, তাহলে আমার 80টা সংখ্যা হতো। কিন্তু আমার দেখো প্রত্যেকটাতে লক্ষ্য করে জোড় সংখ্যা দেওয়া আছে, ওই জন্য আমার 40টা জোড় সংখ্যা আছে, ওই জন্য n এর মান 40 দিলাম। তাহলে 40 × 41 সমান হচ্ছে 1640। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, 4 জন সদস্যের একটি পরিবারের বর্তমান গড় বয়স হচ্ছে 36। তাহলে 4 জন আছে, তাদের বর্তমান গড় বয়স যদি 36 হয়, তাহলে তাদের মোট বয়স কত দেখো, তাহলে 4 × 4 = 24, 4 × 3 = 12 আর 2 × 14, তাহলে 144। তাহলে তাদের মোট বয়স হচ্ছে 144। দেখো কী বলছে, পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যের বর্তমান বয়স হচ্ছে 12 বছর। তাহলে বর্তমান বয়স হচ্ছে 12 বছর। ঠিক আছে, তাহলে 12 যদি এখান থেকে বিয়োগ করে দাও, 144 থেকে আমার 12 যদি বিয়োগ করে দাও, তাহলে 100 আমাদের 32 হয়। তাহলে দেখো
তাহলে তাদের মোট বয়স হচ্ছে 144। এরপর কী বলছে, পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যের বর্তমান বয়স হচ্ছে 12 বছর হলে, বর্তমান বয়স যদি 12 বছর হলে তাহলে বলছে সর্বকনিষ্ঠ সদস্যের জন্মের সময় পরিবারের গড় বয়স কত। তাহলে দেখো আমার কী বলেছে যে সর্বকনিষ্ঠ ছেলেটাই বলছে বর্তমান বয়স 12, তাহলে 12 বছর যদি আগে নিয়ে যায় তাহলে 4 জনের 12 বছর আগে নিয়ে যেতে হবে। তাহলে 4 জনের যদি 12 বছর আগে নিয়ে যায় তাহলে আগে ছিল তোকে 144, 4 জনকে যদি 12 বছর আগে নিয়ে যেতে চাই 48, তাহলে 48 বিয়োগ করে দাও। 48 যখন বিয়োগ করে দিলাম তো 8 করতে হয় 14, 6 14, ঠিক আছে। এটা হচ্ছে আমার 96। তাহলে তাদের তখন বয়স ছিল 96, কিন্তু কী বলছে সর্বকনিষ্ঠ সদস্যের জন্মের সময় পরিবারের গড় বয়স কত ছিল। দেখো ওই যে সর্বকনিষ্ঠ সদস্য যখন জন্ম হয়েছিল তখন পরিবারে ছিল আমার 3 জন, তাহলে 96 বছর ছিল, 3 জনের গড় বয়স বার করতে বলেছে। তাহলে পরিবারের গড় বয়স মানে 3 জনের গড় বয়স, ওই জন্য 3 দিয়ে ভাগ, তাহলে 3 তিরিকা 9, 3 দুগুণে 6, তাহলে 32। অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছে, এটা হচ্ছে 0.1, ঠিক আছে, বাই হচ্ছে, আচ্ছা ওয়েট, এটা হচ্ছে 0.1 প্লাস 0.75 বাই হচ্ছে 2.5 প্লাস 0.05 ভাজিত দেওয়া আছে এরপর যে 0.125 প্লাস 1/4.8 এইটা দেওয়া আছে আমাদের। আচ্ছা দাঁড়াও, একটু মিস্টেক হয়েছে কোয়েশ্চেনে টুকতে, দেখো একটু ওয়েট, জাস্ট ওয়েট একটু। দেখো কোয়েশ্চেনটা কী দেওয়া আছে, কোয়েশ্চেনটা আমার দেওয়া আছে যে 0.1 প্লাস 0.75 এরকম দেওয়া আছে, বাই হচ্ছে আমার 2.5 বাই হচ্ছে আমার 2.5 প্লাস 0.05 কোয়েশ্চেন এইট দেওয়া আছে। এরপর দেওয়া আছে ভাগ চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেওয়া আছে 0.125, তাহলে এই যে 0.125 এইটা মানে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে, এটাতে হচ্ছে আমাদের না, তাহলে দেখো এইটা মানে হচ্ছে আমার, দেখো তাহলে দেখো এই যে এইটা দিয়ে এটাকে যদি কাটো তাহলে এখানে 8 হচ্ছে আমার, তাহলে উপর 1, তাহলে এই জায়গাটা আমি 1/8 লিখছি। এরপর দেখো এই যে এখানে হচ্ছে 10/48, তার কারণ কি নিচের থেকে আমি দশমিকটা তুলে দিলাম, ঠিক আছে, নিচেরটা আমি দশমিকটা তুলে দিলাম। এরপর দেখো এটা কাটাকুটি করে নিতে পারো। এরপর দেখো তাহলে ওপরটা যদি আমি যোগ করো তাহলে হচ্ছে আমার কত, হচ্ছে আমার 0.85, আর নিচটা যদি যোগ করো তাহলে হচ্ছে আমার 2.55, এটা হচ্ছে আমার, এখানে ভাজিত চিহ্ন দেওয়া আছে। তাহলে দেখো এটা যদি লসাও করে তাহলে হচ্ছে আমার 48, কেটে ছোটো করা যেত কিন্তু ছোটো করলাম না, তাহলে 8 দিয়ে এটা 6 8 48, আর এটা হচ্ছে আমার 10, ঠিক আছে। এটা দেখো দুটো করে দশমিক আছে, তাহলে দশমিকগুলো আমি ধরো তুলে দিলাম, তাহলে এটা দিয়ে দেখো 5 3, হ্যাঁ 5 দিয়ে, তাহলে এটা হচ্ছে 5 দিয়ে এটাকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার 1/5। এটা দেখো ভাগটা গুণে এনে নিচ্ছি, তাহলে গুণে যখন এনে নিচ্ছি তাহলে 48 বাই হচ্ছে আমার 16 আমার, এটা তো হচ্ছে আমার না, তাহলে দেখো 3 16 48, তাহলে 3 দিয়ে কাটলাম, তাহলে হচ্ছে কত আমার 3/5 হচ্ছে কিনা আমার, এটাই তো না, কোথাও মিস্টেক হলো। আচ্ছা কোথাও, আচ্ছা এই দেখো 50 দিয়ে 50-এর সাথে 3 গুণ করলে আমার 255 হয়, তাহলে এখানে হচ্ছে আমার 3, তাহলে দেখো এই 3 আবার এই 3 কেটে যাচ্ছে, ঠিক আছে, এখানে 3 হচ্ছিল আমার, 3 আর 3 কেটে গেল। দাঁড়াও একটু প্রথম থেকে করে দিচ্ছি এই জিনিসটা, দাঁড়াও একটু, দাঁড়াও কনফিউশন হয়ে যাবে ওনাকে। তাহলে দেখো এই যে এইটা দিয়ে যদি এটা কাটি তাহলে এখানে হচ্ছে আমার 3 হচ্ছে আমার, তাহলে এখানে পড়ে থাকলো 1/3, ঠিক আছে। এই ভাগটা এখানে যখন আমি গুণে এনে নিলাম তাহলে 48 আর ওপর হচ্ছে 16, তাহলে এখানে হচ্ছে আমার 16 আর নিচে হচ্ছে, আচ্ছা উপর হচ্ছে আমার 48 আর নিচে হচ্ছে আমার 16, ঠিক আছে। তাহলে 16 দিয়ে এটা কাটলাম, 3 16 48, এই 3 দিয়ে এই 3 কাটলাম, তখন 1 হচ্ছে আমাদের, তাহলে এটা পুরোটার মান কত হচ্ছে 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে কোথায় আছে দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। 3টি সংখ্যার যোগফল হচ্ছে 540, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 9 আর 13, প্রথম ও তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 2 আর 7, তৃতীয় সংখ্যাটি কত। তাহলে প্রথম সংখ্যা ধরো এ, ঠিক আছে, দ্বিতীয় সংখ্যা ধরো হচ্ছে বি, আর তৃতীয় সংখ্যা ধরো সি। দেখো কী বলছে, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 9 আর 13, তাহলে 9 আর 13 এইভাবেও করতে পারো, আরও নিয়ম আছে করতে পারো। তারপর বলছে প্রথম ও, দেখো এখানে যখন ফাঁকা আছে তাহলে এখানে 9 বসাবো। এরপর বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার অনুপাত 2 আর 7, তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 2 আর 7 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমার যেটা বসাবো, তাহলে দেখো আমার বাঁ দিকেরটা বসাতে তাহলে এখানে আমার 2 বসবে, তাহলে 9 দুগুণে এটা 18, এটা 18, আবার হচ্ছে এটা 7 রং 91, কোথাও এটা আমাদের মিস্টেক হলো নাকি। আচ্ছা দাঁড়া, এত কিছু করার দরকার নেই, জাস্ট একটু ওয়েট, আমি আরেকটা নিয়মে দেখিয়ে দিচ্ছি, একদম খুব সহজ নিয়মে দেখাচ্ছি, দাঁড়া একটু দেখো। তাহলে দেখো প্রথম বলছে ফার্স্ট, প্রথম বলছে দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আমার সেকেন্ড, প্রথম হচ্ছে আমার দেখো সেকেন্ড,
ঠিক আছে, সেকেন্ড আর থার্ড এই সংখ্যাগুলো অনুপাত কত দিয়েছে, অনুপাত দিয়েছে আমার 9 এবং 13 দিয়েছে অনুপাতটা। তারপর দিয়েছে দেখো প্রথম এবং থার্ড, ঠিক আছে, তারপর দিয়েছে আমার ফার্স্ট এবং হচ্ছে আমার থার্ড। তাহলে দেখো এটার মধ্যে কমনকে দেখতে পাচ্ছি, থার্ড আমি কমন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে অনুপাতটা এদের দিয়েছে আমার 2 আর 7। তাহলে আমার 3 নম্বরটাকে একই যদি করতে হয় তাহলে এটাকে 7 দিয়ে গুণ, আবার এটাকে আমার 13 দিয়ে গুণ, যে উপরটা যখন 7 দিয়ে গুণ করি তাহলে এটাকেও 7 দিয়ে গুণ করতে হবে এবং এইটাকেও আমার 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো যখন গুণ করলাম তাহলে এটা হচ্ছে 7 9 63, আর এটা হচ্ছে 7 13 91, আর এটা হচ্ছে 13 2 26, আর এটা হচ্ছে আমার 91। তাহলে দেখো তৃতীয় সংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে আমার 91 হচ্ছে। তাহলে আমি বলছি প্রথম আচ্ছা বলছে তিনটি সংখ্যার যোগফল 540 দেওয়া আছে। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে ফার্স্ট হচ্ছে এইটা, সেকেন্ড হচ্ছে এইটা, থার্ড হচ্ছে এইটা। দেখো ফার্স্ট হচ্ছে আমার ফার্স্ট করতে হবে 26, ঠিক আছে, তাহলে ফার্স্টে পেলাম 26। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আমি 63 পাচ্ছি, তাহলে দ্বিতীয় হচ্ছে আমার 63 এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 91। এদের যোগফল দেওয়া আছে 540, তাহলে এদের যোগফল দেওয়া আছে 540, তাহলে এগুলো যোগ করে দাও, ঠিক আছে। তাহলে 6 3 9 আর 10 0 এখানে, তাহলে 9 হচ্ছে 15 আর 2 17 আর এটা হচ্ছে আমার 18 সমান হচ্ছে আমার 540। তাহলে 180-র মান যদি 540 হয় তাহলে একের মান হবে আমার 3, একের মান হবে আমার 3, ঠিক আছে। আমাকে বলছে তৃতীয় সংখ্যা কোনটা, তাহলে তৃতীয় সংখ্যা আমি 91 ধরেছিলাম, ঠিক আছে, তৃতীয় সংখ্যা আমি 91 ধরেছিলাম। একের মান যদি 3 হয় তাহলে 91, একের মান 3, তাহলে 91-এর মান কত, 3 1 3 আর 3 9 27, 273। তাহলে কোথায় আছে দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো খুব ভালো কোয়েশ্চেন একটা, দেখো সব থেকে যেটা আমাকে 3জন ব্যক্তি, প্রথম হচ্ছে আমার 2000 টাকা, প্রথম হচ্ছে আমার 2000 টাকা বিনিয়োগ করছে, তারপর হচ্ছে আমার 3000 টাকা বিনিয়োগ করছে, তারপর হচ্ছে আমার 4000 টাকা বিনিয়োগ করছে। মোটের ওপর লাভ হচ্ছে 2700 টাকা। কেটে ছোটো করে দিতে পারো, তাহলে এই তিনটে কেটে দিলাম, মোটের ওপর 2700 টাকা লাভ হয়। তাহলে বিকাশ ও সুনীলের লাভের পার্থক্য কত? তাহলে প্রথমটা ছিল আমার বিকাশ, তারপর হচ্ছে আমার রাজেশ, তারপর হচ্ছে আমার সুনীল। তাহলে আমি বলছি বিকাশ ও সুনীলের লাভের পার্থক্য কত? তাহলে বিকাশ হচ্ছে 2 টাকা পাচ্ছে, তাহলে 4 3 7 আর 9, 9-এর থেকে সে 2 টাকা পাচ্ছে, এদিকে হচ্ছে আমার 2700। তাহলে 9 দিয়ে যদি এটা কাটো তাহলে 3 9 27, এটা 300, তাহলে 3 2 600, তাহলে বিকাশ পাচ্ছে আমার 600। এরপর বলছে সুনীল, তাহলে সুনীল হচ্ছে আমার 4 পাচ্ছে আমার, তাহলে দেখো সুনীল পাচ্ছে আমার 4, 4 যে পাচ্ছে 9-এর থেকে 4 পাচ্ছে এবং উপরে আমার দেখো 2700-র মধ্যে তাহলে কত পাচ্ছিল, তাহলে 9 থেকে এটা 3 9 27, ঠিক আছে, 4 3 12। আমাকে তাদের কী বলছে যে বিকাশ ও সুনীলের লাভের পার্থক্য কত? লাভের পার্থক্য দেখো এই সুনীলের লাভ হচ্ছে আমার 1200 টাকা আর বিকাশের লাভ হচ্ছে 600 টাকা, তাদের লাভের পার্থক্য হচ্ছে আমার 600 টাকায় হবে। তাহলে কোথায় দেখো অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। 5টি পরপর বিজোড় সংখ্যার গড় হচ্ছে 61, তাহলে 5টি পরপর বিজোড় সংখ্যার গড় হচ্ছে আমার 61, তাহলে 5টি, আচ্ছা 6টা লিখে ফেললাম না, তাহলে 6টা লেখা যাবে না, দাঁড়ো, তাহলে পরপর বিজোড় সংখ্যার গড়, গড় মানে হচ্ছে একদম মিডিলটা, ঠিক আছে। তাহলে 61-র পর বিজোড় সংখ্যা হচ্ছে 63, 63-র পর হচ্ছে আমার 65, ঠিক আছে, আর তার আগে এটা হচ্ছে আমার 59, এটা হচ্ছে 57। আমাকে বলছে দুটি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল ও বিয়োগফল। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 57 আর বৃহত্তম সংখ্যা হচ্ছে 65। এদের একবার যোগফল বার করতে বলেছে, আবার এদের বিয়োগফল বার করতে বলেছে। তাহলে এদের একবার যোগ করো, আবার এদের একবার বিয়োগ করে দাও। তাহলে এটা যদি বিয়োগ করো তাহলে বিয়োগফল হচ্ছে 8, আর যদি যোগ করো তাহলে 7 5 12 2, 6 5 11 12, তাহলে 122 আর 8 কোথায় আছে দেখো 122 আর 8 অপশান সিতে আছে। চলো অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো সবথেকে ভালো কোয়েশ্চেন, জাস্ট জিনিসটা একটু বুঝে নাও। দেখো বলছে এ একটি কাজ 15 দিনে করছে, এ একটা কাজ 15 দিনে করতে পারে, কিন্তু বি এর সাহায্য নিয়ে কাজটি 10 দিনে শেষ করে দেয়। তাহলে এ আর বি দুজনে মিলে করছে আমার 10 দিনে, তার টোটাল কাজ হচ্ছে আমার 30 অংশ, ঠিক আছে। এ একদিনে করে আমার 2 অংশ এবং এ আর বি একদিনে করে আমার 3 অংশ, ঠিক আছে। তাহলে দেখো এ আর বি যদি একদিনে আমার 3 অংশ হয়, তার মধ্যে এর 2 অংশ হয়, তাহলে বি এর বলতে পারবো বি এর অংশ যেটা হচ্ছে সেটা আমার 1 অংশ একদিনে, ঠিক আছে। এরপর বলছে যে একসঙ্গে কাজ করে মোট পারিশ্রমিক 120 টাকা পায়, তাহলে এর পারিশ্রমিক পরিমাণ কত? ঠিক আছে, তাহলে এই যে একসাথে বলছে কাজ করে এবং একসাথে কাজ করার পর বলছে 120 টাকা পায়, তাহলে এই যে 3-এর মানের দেওয়া আছে কত? 3-এর মান দেওয়া আছে আমার 120, তাহলে আমার বলছে 1-এর মান কত? 1-এর মান হচ্ছে আমার 40, ঠিক আছে। আমাকে বলছে যে এর পারিশ্রমিক কত? তাহলে এ করছে একদিনে কত? একদিনে করছে আমার 2, একদিন 2 অংশ করে, 1-এর মান যদি 40 হয় তাহলে 2 অংশ করছে, তাহলে 2 অংশের মান হচ্ছে 80, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। একজন ব্যক্তি হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে একটি ব্রিজকে 15 মিনিটে পার করে, তাহলে ব্রিজটির দৈর্ঘ্য কত মিটার? খুব সহজ কোয়েশ্চেন। 5 কিলোমিটার পার আওয়ার
ঠিক আছে। তাহলে আমি বলতে পারবো যে 60 মিনিটে সে যাচ্ছে আমার 5000 মিটার। 60 মিনিটে সে কত যাচ্ছে? 5000 মিটার যাচ্ছে। তাহলে 1 মিনিটে সে কত যাবে? 1 মিনিটে যাবে আমার 5000 বাই হচ্ছে 60। আর সে 15 মিনিটে কতটা যাবে? 15 মিনিটে যাবে আমার, উপরে ডাইরেক্ট 15 লিখে দিচ্ছি। তাহলে তো কাটাকুটি করো, 15 দিয়ে যদি এটা কাটো তাহলে 4 15 60, ঠিক আছে। 4 দিয়ে এটাকে যদি কাটো তাহলে 4 1 4, ঠিক আছে। 10 হচ্ছে, 4 2 8, আর 4 5 20, এদিকে হচ্ছে 0। তাহলে 15 মিনিটে সে কতটা যাবে? 1250 মিটার যাবে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে? অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার।